ওকে, তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখব। তো তার আগে তোমাদের বলে দিই যে এর আগে আমরা ভয়েস চেঞ্জের 3টে ক্লাস করিয়েছি তোমাদের। তো যদি সেগুলো দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে আসো। তা নাহলে কিন্তু এগুলো ঠিকমতো তোমরা বুঝতে পারবে না, কারণ অনেক বেসিক্স রুলস আছে যেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে 3টে ক্লাসেরই, অবশ্যই সেগুলো আগে দেখে নাও, তারপরে এটা দেখো। ওকে, তো আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, প্রথমে বলি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? দেখো, একদম সোজা সাপটা নিয়ম, যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, স্টার্ট উইথ ভার্ব, যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখেছি, ক্লোজ দ্য উইন্ডো। এখানে ক্লোজ, এটা কি? এটা কিন্তু একটা ভার্ব। ক্লোজের আগে দেখো কোনো কিচ্ছু নেই, কোনো সাবজেক্ট নেই, কিন্তু আছে কি দ্য উইন্ডো। কি দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। ওকে, আবার দেখো ডু দ্য ওয়ার্ক, এখানেও প্রথমে ভার্ব রয়েছে। তারপরে এখানে দেখো হেল্প দ্য পুয়ার, এখানেও কিন্তু প্রথমে ভার্ব রয়েছে। তারপর প্লিজ কাম হেয়ার, যদিও এখানে প্রথমে প্লিজ রয়েছে, এটা পরে বুঝিয়ে দিচ্ছি সব, কিন্তু তারপরে দেখো কাম হেয়ার, কাম কিন্তু ভার্ব। এখানে তুমি সাবজেক্ট কি খুঁজে পাচ্ছ? সাবজেক্ট কিন্তু এখানে নেই। তো যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে সেগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, তখন আমাদের 3টে নিয়ম বা 3 ধরনের নিয়ম ফলো করতে হবে। কি কি? ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে দেখো, এই সেন্টেন্সগুলো একটু ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এটা কিন্তু কি বলছে? অর্ডার হতে পারে। কিংবা ধরো এই যে এই সেন্টেন্সটা যদি বলি, গেট আউট অফ দ্য ক্লাস, গেট আউট অফ দ্য ক্লাস, এটা কিন্তু পরিষ্কার বলে যাচ্ছে যে অর্ডার দেওয়া হচ্ছে কাউকে। অর্ডার বলা, স্যার যখন অর্ডার দিচ্ছে এখানে, গেট আউট অফ দ্য ক্লাস, ক্লাস থেকে বেরিয়ে যাও, এটা কিন্তু পরিষ্কার অর্ডার। ঠিক আছে, আবার একই রকম হেল্প দ্য পুয়ার, এটা কিন্তু অ্যাডভাইস, পুয়ারকে হেল্প করো, গরিবকে সাহায্য করো, তো এটা কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে। আবার দেখো প্লিজ, মানে অ্যাডভাইস বলতে কি, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, আর অর্ডার কি আদেশ, মানে আদেশ উপদেশ, আর একটা হচ্ছে অনুরোধ, মানে যেটাই দেখো প্লিজ কাম হেয়ার, এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, যে তোমাকে রিকোয়েস্ট করা আছে এখানে আসো, প্লিজ কাম হেয়ার, তো এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তার মানে আমরা অর্ডার, ঠিক আছে, তারপরে রিকোয়েস্ট, আর একটা কি, আর একটা হচ্ছে অ্যাডভাইস। এই যে 3 ধরনের যে সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভে, এই 3 ধরনের সেন্টেন্সেই আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, এবং 3 ধরনের সেন্টেন্সের আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো দেখো, আমি প্রথমে অর্ডার বা কম্যান্ড, কম্যান্ড মানেও আদেশ, অর্ডার মানেও আদেশ, তো যে সেন্টেন্সগুলোকে বোঝাবে সেগুলো আগে লিখে রেখেছি। ওকে, এবং এখানে তোমাদের যে রুলসটা আছে বা যে স্ট্রাকচারটা আছে সেটা লিখেছি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দুভাবে করতে পারি। প্রথমত কি, একটা হচ্ছে লেট দিয়ে করতে পারি, আর একটা ইউ আর অর্ডার্ড। কোনগুলো আমরা লেট দিয়ে করব, কোনগুলো আমরা অর্ডার দিয়ে করব। দেখো এই যে সেন্টেন্সগুলোতে ক্লোজ দ্য উইন্ডো, এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যে অর্ডার দেওয়া হচ্ছে কি হচ্ছে না। এখানে অর্ডার দেওয়াও হতে পারে অথবা রিকোয়েস্টও করা হতে পারে, এটা কিন্তু পরিষ্কার নয়। তো সেক্ষেত্রে আমরা লেট দিয়ে করতে পারি। ঠিক আছে, যেমন ধরো ক্লোজ দ্য উইন্ডো, এটাকে আমরা যদি লেট দিয়ে করি তাহলে কি করতে হবে? প্রথমে লেট বসাবো। দেখো নিয়মে কি আছে, রুলসে কি আছে, দেখো প্রথমে লেট আছে, লেট বসিয়ে দিলাম, ক্লিয়ার। তারপরে কি আছে? অবজেক্ট, অবজেক্ট কোনটা? অবভিয়াসলি দ্য উইন্ডো, তাহলে আমরা দ্য উইন্ডো বসালাম, দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো, ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, তারপরে বি আছে একটা, তার আমরা বি বসিয়ে দেবো। তারপরে V3, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এখানে ভার্ব কোনটা ছিল? ক্লোজ, তো ক্লোজের পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটা? ক্লোজড, CLOSED, ক্লোজ। তাহলে এখানে আমাদের কি হলো? লেট দ্য উইন্ডো বি ক্লোজ, হয়ে গেল, বোঝা গেল? এটা আমরা লেট দিয়ে করলাম। একই রকমভাবে আমরা ডু দ্য ওয়ার্ক, এটাও লেট দিয়ে করব। কিভাবে করব? লেট, তারপরে কি হবে? দ্য ওয়ার্ক, অবজেক্ট, এই যে দেখো অবজেক্ট আছে না, এই যে অবজেক্ট দ্য ওয়ার্ক, তাহলে একই রকম দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপরে কি বসবে? বি বসবে, একটা বি বসিয়ে দিলাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম ডু, ডু এর থার্ড ফর্ম কি? ডান। ঠিক আছে, আর তারপরে দেখো আদার্স আছে, যদি তোমার এরপরেও সেন্টেন্সে কিছু থাকে সেটা আমরা বসিয়ে দেবো, তার জন্য এখানে আমি আদার্স লিখে দিয়েছি, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো গেট আউট অফ দ্য ক্লাস। এইবার দেখো এই বিষয়টা দেখো, গেট আউট অফ দ্য ক্লাস, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লাসের যে টিচার রয়েছে সে কিন্তু অর্ডার দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? গেট আউট অফ দ্য ক্লাস, এটা কি লেট দিয়ে করব? না, এটা আমরা করব ইউ আর অর্ডার্ড, এই যে এই নিয়মে ইউ আর অর্ডার্ড। তাহলে আমরা কি লিখব? ইউ আর
অর্ডার ইউ আর অর্ডার্ড, তারপরে কি টু, তারপরে একটা টু বসাতে হবে, ঠিক আছে। ইউ আর অর্ডার টু, একদম ইজি নিয়ম, দেখো ইউ আর অর্ডার টু বসিয়ে দিলাম, তারপরে গেট আউট অফ দ্য ক্লাস, পুরো সেন্টেন্সটা, এই যে এই সেন্টেন্সটা আছে গেট আউট অফ দ্য ক্লাস পুরোটা আমরা বসিয়ে দেবো জাস্ট, আর কিচ্ছু না। এখানে কিন্তু আমরা কোনো ভার্বের ফর্মে কোনো চেঞ্জ করব না, ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না কিন্তু। গেট আউট অফ দ্য ক্লাস, ক্লিয়ার, বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। আর তারপরে দেখো কি রয়েছে, লিভ দ্য রুম। দেখো এখানে লিভ দ্য রুম, এখানে যদি আমরা এই লিভের সামনে একটা প্লিজ বসিয়ে দিতাম, লিভের আগে যদি প্লিজ বসিয়ে দিতাম, মানে প্লিজ লিভ দ্য রুম, তাহলে আমরা রিকোয়েস্ট দিয়ে করতে পারতাম যে ইউ আর রিকোয়েস্টেড টু লিভ দ্য রুম, ঠিক আছে। তো এখানে কিন্তু লিভ দ্য রুম কোনো রকম সামনে তো প্লিজ নেই, তাহলে রিকোয়েস্ট তো নয়। তাহলে আরেকটা হতে পারে লিভ দ্য রুম মানে আমরা লেট দিয়ে করতে পারি, আবার আমরা অর্ডার দিয়েও করতে পারি। কারণ এটা সাধারণত কি কাউকে অর্ডারই দেওয়া হয় যে তুমি ঘর ছেড়ে যাও। যদি রিকোয়েস্ট করা হয় তাহলে অবশ্যই সামনে প্লিজ থাকবে, প্লিজ থাকবে। আর যদি রিকোয়েস্ট না করা হয় তাহলে সেক্ষেত্রে অর্ডার দেওয়া হয় কিন্তু। তাহলে আমরা এটা অর্ডার দিয়ে করব যে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু, ইউ আর অর্ডার্ড টু, তারপরে কী হবে, তারপরে বাকি পুরো সেন্টেন্সটা এখানে ভালো করে বোঝে, এখানে কিন্তু কোনো রকম ভার্বের ফর্মে চেঞ্জ করবো না, কেউ আবার লিভটাকে লেফট করো না, ভার্বের কিন্তু ফর্মের কোনো চেঞ্জ হবে না। ভালো করে এই নিয়মটা দেখো, ইউ আর অর্ডার্ড টু, তারপরে প্লাস আদার্স আমি লিখে দিয়েছি, ইউ আর অর্ডার্ড টু প্লাস আদার্স, মানে বাকি যে সেন্টেন্সটা থাকবে, যে আমাদের কোশ্চেনটা থাকবে, যেটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, সেটা আমরা এখানে লিখে দেবো, ইউ আর অর্ডার্ড টু লিভ, লিভ দ্য রুম। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি এরপরও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, তারপরে দেখো ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড, ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড। এখানে কিন্তু একটা জিনিস দেখো, খেয়াল করো যে এখানে নেগেটিভ রয়েছে, এগুলোতে কিন্তু কোনো রকম নেগেটিভ ছিল না, নট ছিল না, নট। এখানে কি ডোন্ট মানে কি ডু নট, সেটা শর্ট ফর্ম ডোন্ট, ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড। তো এইটা আমরা কিভাবে করব? এটা আমরা লেট দিয়ে যদি করি তাহলে কিভাবে হবে? লেট দিয়ে করলে LE লেট, তারপরে কী হবে, তারপরে হিসাব মতো অবজেক্ট আসার কথা, ঠিক না? কিন্তু যেহেতু এটা নেগেটিভ, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে হ্যাঁ বোধক, পজিটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করেছি, লেটের পরে নর্মালি যে নিয়ম সেটা করেছি। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হবে, লেটের পরে মানে যদি নট থাকে, না বোধক সেন্টেন্স হয়, লেটের পরে জাস্ট আমরা একটা নট বসাবো, লেট নট। তারপরে নিয়মে যা আছে অবজেক্ট, অবজেক্ট কোনটা, দ্য চাইল্ড, দ্য চাইল্ড, ঠিক আছে, দ্য চাইল্ড। তারপরে কী হবে, অবজেক্টের পরে বি আছে, বি, লেট নট দ্য চাইল্ড বি, তারপরে কি V3। তো ভার্বের থার্ড ফর্ম স্কল্ডেড, থার্ড ফর্ম স্কল্ডেড, স্কল্ডেড, ওকে। তারপরে আদার্স, এখানে তো আর কিছু নেই, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু অ্যাডভাইস হয়। কীভাবে অ্যাডভাইস হয়, ধরো তোমার বাড়িতে তোমার বাবা বা তোমার মাকে, তার থেকে বড় যারা আছে, তোমার দাদু ঠাকুমা বা যেই হোক, তারা যখন বলছে কিছু যে শিশুদেরকে বকাবকি করো না, তখন কিন্তু একটা অ্যাডভাইসের মতো হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটা এইভাবেও করতে পারি যে ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড, এটা কী লিখেছি, লেট নট দ্য চাইল্ড বি স্কল্ডেড, এটা লেট দিয়ে করলাম। কিন্তু যদি অ্যাডভাইসের মতো করি তাহলে এটা কি হবে, অ্যাডভাইসের নিয়মটা তো এরপরেই আমি লিখাবো, তো তবু আমি বলে দিচ্ছি যে সেক্ষেত্রে কী হবে, দ্য চাইল্ড শুড নট বি স্কল্ডেড, দ্য চাইল্ড শুড নট বি স্কল্ডেড। এরপরেই যখন আমি নিয়মটা লেখাবো তখন বোর্ডে লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা, তারপরে দেখো ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন দ্য ডোর। তো এখানে আমরা লেট দিয়েই করতে পারি নর্মালি, লেট, লেট, তারপরে কী হবে, যেহেতু ডোন্ট আছে, নেগেটিভ আছে, তো তার জন্য আমাদের কী আনতে হবে, নট, লেটের পরে একটা নট, লেট নট, তারপরে লেট নট কি, তারপরে অবজেক্ট বসাতে হবে, তাই তো? তাহলে দ্য ডোর, দ্য ডোর, তাহলে লেট নট দ্য ডোর বি, তারপরে কী হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, ওপেন, ওপেনের থার্ড ফর্ম কি, ওপেন্ড, ওকে।
ক্লিয়ার আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বোঝালে বা লেট দিয়ে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তো এবার আমরা রিকোয়েস্ট বোঝালে কিভাবে করব সেটা দেখে নেব। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট যদি বোঝায় তাহলে কিভাবে করব। দেখো একদম ইজি ফর্মুলা, এখানে জাস্ট তোমাকে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস আদার্স ওয়ার্ড, শুধু এইটুকু জাস্ট। তাহলে রিকোয়েস্ট কখন বোঝাবে? যখন কোনো সেন্টেন্সের আগে প্লিজ থাকবে। কোনো সেন্টেন্সের আগে যদি প্লিজ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের আগে, তাহলে সেটা আমরা ধরে নেব রিকোয়েস্ট বুঝিয়েছে। তো দেখো এখানে রয়েছে কি, প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্রথমে বলে দিয়েছে প্লিজ ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি দেখেই বুঝে যাচ্ছি যে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক? তো কি নিয়মটা কি আছে এখানে, রুলটা কি আছে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে আদার্স বলতে কি, এই যে বাকি সেন্টেন্সটা আছে সেটা লিখবো, তবে হ্যাঁ প্লিজটা আর লিখবো না, ঠিক আছে? প্লিজটা বাদ দিয়ে লিখবো। দেখো কিভাবে এটা হবে, তাহলে প্লিজ ডু দ্য ওয়ার্ক আমরা কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে? তারপরে কি আছে, টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে কি, জাস্ট এইটুকু আমরা লিখে দেবো, ডু দ্য ওয়ার্ক। প্লিজ কিন্তু লিখবো না, ভুলেও প্লিজ লিখতে যাবে না কিন্তু, ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু কোনো রকম ভার্বের কোনো ফর্ম আমরা চেঞ্জ করব না, বাকি সেন্টেন্সটা যা আছে সেম রেখে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র প্লিজটা বাদ দিয়ে বাকি সেন্টেন্স যা আছে আমরা তাই রেখে দেবো। একই রকমভাবে এখানে কী রয়েছে দেখো, প্লিজ ডু নট ড্রিঙ্ক, প্লিজ ডু নট ড্রিঙ্ক। এবার এখানে কিন্তু নেগেটিভ রয়েছে, না বোধক রয়েছে, তাহলে আমরা কিভাবে করব, সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে প্লিজ ডু নট ড্রিঙ্ক আমরা কি করব, প্রথমে আগে ইউ আর রিকোয়েস্টেড এটা লিখে দেবো, ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে? তারপরে কি লিখবো, এই যে টু আছে, টু এর আগে আমরা নট বসাবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপরে কি, ড্রিঙ্ক, বোঝা গেল? ইউ আর রিকোয়েস্টেড নট টু ড্রিঙ্ক, একদম ইজি, কোনো রকম এখানে জটিলতা নেই, শুধুমাত্র ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো আর তারপরে বাকি সেন্টেন্সটা লিখে দেবো প্লিজটা বাদ দিয়ে। আর যদি না বোধক হয় সেক্ষেত্রে টু এর আগে জাস্ট আমরা এখানে নট বসিয়ে দেবো আর তারপরে বাকি সেন্টেন্সটা লিখবো। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা আছে এখানে, যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে তো আর না বোধক নেই, কোনো রকম নেগেটিভ ওয়ার্ড নেই, নট নেই, তাহলে আমরা কি এই রুলটা ফলো করব, এখানে কোনো নট নেই যেহেতু, তাহলে একই রকম লিখব, ইউ আর রিকোয়েস্টেড তারপরে টু, ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে প্লাস আদার্স মানে কোনটা, বাকি যে সেন্টেন্সটা আছে প্লিজটা বাদ দিয়ে, ঠিক আছে? এবং এখানে আমি কোনো রকম ভার্বের কোনো চেঞ্জ করবই না, জাস্ট সেন্টেন্সটা লিখে দেবো, টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল এটা। তো এরপরে আমরা যদি অ্যাডভাইস বোঝায় তাহলে সেটা কিভাবে করব সেটা দেখে নেব। আচ্ছা, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বোঝায় তাহলে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে রুলটা কি বা নিয়মটা কি? দেখো সেক্ষেত্রে তোমরা এই নিয়মটা ফলো করবে, কি রয়েছে, অবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস V3, ওকে? তো আমরা এই রুলটা দিয়ে কিভাবে এটা করব, দেখো হেল্প দ্য পুওর, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপদেশ বা অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, অবজেক্ট প্রথমে বসাবো, এখানে অবজেক্ট কোনটা, দ্য পুওর, মানে অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যাবে আর কি। তো দ্য পুওর আমরা প্রথমে বসিয়ে দিই, দ্য পুওর, তারপরে কি আছে, শুড, তাই তো? তাহলে আমরা শুড বসিয়ে দিই, দ্য পুওর শুড, তারপরে বি, দ্য পুওর শুড বি, তারপরে কি, ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা, হেল্পের থার্ড ফর্ম কি, হেল্পড, HELPED, ওকে? ক্লিয়ার? একই রকমভাবে দেখো তারপরে রয়েছে ওবে ইওর টিচার। তো এটাও আমরা এভাবেই করব, এখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে বা অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে তুমি তোমার টিচারের কথা শোনো, ঠিক না? তো আমরা এটা কিভাবে করব, ওবে ইওর টিচার মানে অবজেক্ট আগে আসবে, এখানে অবজেক্ট কোনটা, ইওর টিচার নাকি শুধু টিচার নাকি শুধু ইওর,
পুরোটাই অবজেক্ট এখানে, ইয়োর টিচার, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো ইয়োর টিচার, ইয়োর টিচার। এখানে কিন্তু কেউ ভুল করো না যে ইয়োর হচ্ছে অবজেক্ট, তা কিন্তু না। এখানে কিন্তু ইউ বলেনি, ইয়োর বলেছে, তোমার টিচার, এই পুরোটা নিয়ে হচ্ছে অবজেক্ট। তোমাকে বোঝায়নি, তোমার শিক্ষককে বোঝানো হয়েছে, ঠিক। তোমার টিচার বলতে বোঝা গেল, এই পুরোটা নিয়ে কিন্তু এখানে অবজেক্ট হচ্ছে। তো ইয়োর টিচার, তারপরে শুড, ইয়োর টিচার শুড, তারপরে বি, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম ওবে, ওবের থার্ড ফর্ম কি ওবেইড। ওকে, ক্লিয়ার। এরপর রয়েছে লাভ দ্য চিলড্রেন। লাভ দ্য চিলড্রেন আমরা কি করতে পারি, সেম ফর্মুলা, অবজেক্ট দ্য চিলড্রেন, তাহলে দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, তারপরে কি, তারপরে শুড, শুড, তারপরে বি, লাভের ভার্ব ফর্ম হচ্ছে পার্টিসিপল লাভড, দ্য চিলড্রেন শুড বি লাভড। ক্লিয়ার। এবার দেখো আরেকটা যে সেন্টেন্স ছিল যে ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড, যেটা তোমাদের আমরা ওই অর্ডারের সময় করালাম, প্রথমেই করালাম ডোন্ট স্কল্ড দ্য চাইল্ড। এটাকে আমরা লেট দিয়েও করতে পারি, আবার এখানে যদি অ্যাডভাইস বোঝায়, অ্যাডভাইস বোঝায় সেটাও কিন্তু আমরা করতে পারি। কিভাবে করব, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নট রয়েছে, অর্থাৎ নেগেটিভও রয়েছে, ঠিক না। তো সেটা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা যদি অ্যাডভাইস বোঝায় অবজেক্ট দেবো একই রকমভাবে, দ্য চাইল্ড, দ্য চাইল্ড শুড, শুড, ঠিক আছে। তারপরে যেহেতু নেগেটিভ রয়েছে, নটটা আমরা এখানে বসাবো, নট, দ্য চাইল্ড শুড নট, তারপরে আমরা বি বসাবো, মানে বি এর আগে নট হবে, বি, দ্য চাইল্ড শুড নট বি স্কল্ডেড। ক্লিয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে সেন্টেন্সটা, এটা তোমরা লেট দিয়ে করলেও হবে, আবার অ্যাডভাইস দিয়ে করলেও কিন্তু হবে, কারণ এখানে কিন্তু অ্যাডভাইসও বোঝাচ্ছে, ঠিক কি না, উপদেশও বোঝাচ্ছে যে শিশুদের বকাবকি করো না। বোঝা গেল? তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো বোঝা গেল, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবার দেখো এর মধ্যে আরও অনেক রকমের নিয়ম আছে, যেমন ইউ আর আক্স টু, এটা দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায়, এরকম অনেক নিয়ম আছে। তো সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো প্র্যাকটিস করতে করতে। তো তার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। ওকে, ক্লাসে যদি তোমার কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তোমার সেই কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।